নিষেধাজ্ঞা পালন করব। ইসরায়েলি পণ্য যা আছে সমস্ত আমরা বর্জন করব। সাথে সাথে আমাদের ঘোষণা দেওয়া হয়েছে আমরা আগামী দিনে যদি এই শান্তপূর্ণ মিছিল এবং আলোচনায় এই ইসরায়েলি বর্বর হামলা নির্যাতন বন্ধ না করে আমরা বানিয়েছি অন্তত পক্ষে পাড়ায় পাড়ায় আমরা দুর্গ গড়ে তুলব, আমরা জিহাদি বাহিনী ঘোষণা করব। প্রয়োজনে আমরা এই বাংলাদেশ সরকারকে বলবো আমরা ফিলিস্তিন যাব, ফিলিস্তিন যাওয়ার জন্য বানিয়েছি। আমি বাংলাদেশের প্রত্যেকটা যুবক যারা জিহাদের জন্য তাদেরকে বলবো বাংলাদেশে হয় আর তাদের মতো যেহেতু সংগঠনের পৃথিবীর মধ্যে সমস্ত পর্যায়ে ইনশাআল্লাহ প্রত্যেকটা মুসলমানকে আমার দাবি ইসরায়েল দ্বারা মুসলিম উম্মাহ ফিলিস্তিনি গাজায় যে গণহত্যা চালিয়েছে আমরা মুসলিম উম্মাহ এর তীব্র নিন্দা জানাই। আমরা প্রয়োজনে মুসলিম উম্মাহ বাংলাদেশ থেকে একত্রিত হয়ে যদি প্রয়োজন হয় আমরা সেই জিহাদে অংশগ্রহণ করব এবং আমি বিশেষভাবে অনুরোধ জানাই কেন এই গণহত্যা বন্ধে তারা তৎপরতার সাথে দ্রুত কার্যক্রমে অংশগ্রহণ করে এই প্রত্যাশা করি। দুনিয়া মিলাইয়া বর্তমানে 200 কোটির উপরে মুসলমান রয়েছে আর 1 কোটি ইসরায়েল বাহিনী রয়েছে। 1 কোটি ইসরায়েলি বাহিনী আমরা যদি কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ি এবং যার যার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারি অর্থনৈতিকভাবে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মাঠে ময়দানে নেমে কাজ করে ইনশাআল্লাহ পৃথিবীর মানচিত্রে ইহুদির নামে কোনো দেশ কোনো জাতি আর এই দুনিয়ায় থাকবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ জিহাদের শরীক হতে পারবো, হয়তো আমরা অনেকে ফিলিস্তিন যেতে পারবো না, তার মধ্যে আমাদের তাদের পণ্য বয়কট করতে হবে। নেসলের যতগুলো পণ্য আছে, বাটা যতগুলো পণ্য আছে কিনলে পানি, কোকাকোলা, স্প্রাইট, 7 আপ, ফান্টা, মিরিন্ডা এগুলো সব বয়কট করব এবং ডাব সাবান এগুলো আমরা বয়কট যদি করি তাহলে তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত হবে। বাটা জুতা সহ বিভিন্ন পণ্য আমরা লিস্ট দেখে দেখে আমরা বয়কট করব। আমরা বিশেষ করে নেসলে যারা ইসরায়েলি পণ্য বয়কট করার কারণে তাদের অস্ত্র কেনার টাকা সংগ্রহ করা সম্ভব হবে না। এগুলো আমরা যেটা বলতে চাই, বর্তমান ডক্টর ইউনূসের সরকারের কাছে আমাদের দাবি যে আগে পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল ছিল, যে সব দেশে যাওয়া যাবে, শুধু ইসরায়েলে যাওয়া যাবে না, এই কথাটা পাসপোর্টে ছিল। শেখ হাসিনার সরকার এই কথাটা উঠাই দিছে। আমরা দাবি করি পাসপোর্টে আগের যে কন্ডিশন ছিল যে কোনো মুসলমান, বাংলাদেশের কোনো মুসলমান ইসরায়েলে যাবে না, আমরা ইসরায়েলকে বয়কট করি, সেই জন্য ইসরায়েলে যাব না। আর 2 নম্বর কথা হলো সকল ইসরায়েলি পণ্য যেন বর্জন করি, আমরা করি, ব্যবসায়ীরা করে, দেশবাসীরা করে, আমরা সেই দাবিটুকু আমরা সকলের কাছে জানাতে চাই। দুনিয়ায় ইসরায়েলের এমবেসিকে নিষিদ্ধ করা হোক এবং জাতিসংঘ ওআইসি সবাই যেন আমেরিকার উপরে চাপ সৃষ্টি করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যেভাবে এবং গাজা এবং রাফাকে যেভাবে ধ্বংস করছে, আমরা অবশ্যই এটার প্রতিশোধ হিসাবে জাতিসংঘের মাধ্যমে এটার আমরা প্রতিবাদ চাই। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে যে নির্বিচারে গণহত্যা চালাইছে ইসরায়েলি সন্ত্রাসীরা, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ, আমরা যুদ্ধ ঘোষণা করব। তো মুসল্লারা কেরাম, দেশবাসী, আমরা বিশ্বের দরবারে দরখাস্ত করতে চাই, আমরা এই ফিলিস্তিন গাজা হামলার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল মিছিল শুরু হবে। আমরা দাবি জানাচ্ছি যে গাজায় আমাদের জাতীয় সংঘের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করতে হবে। সরকারের কাছে আমরা দাবি সারা বাংলাদেশের মুসলমানের পক্ষ তথা বাংলাচুল্লি উপজেলার সর্বস্তরে উলামা এবং জামাত ইসলামের পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে
থেকে তিনি আমাদের এই বার্তাটা জাতিসংঘের কাছে পৌঁছিয়ে দিত, যাতে করে তারা তাড়াতাড়ি করে এই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হইতো এবং যুদ্ধবিরতি হইতো এবং সর্বস্তরের জনগণকে না যদি হয় সর্বস্তরের জনগণের যাওয়ার পারমিশন দিত। আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। নিষিদ্ধ করতে হবে। যদি তোমরা মোমেন হও, সম্মানিত উপস্থিতি, আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামের প্রভৃতি আমাদের কলাদের উপরে হামলা চালাতে ভয় পায় না। আমরা হকার পক্ষ থেকে যে আমাদের ময়দানে যেতে ভয় কিসের, ভয় কিসের। সংক্ষেপে একটাই কথা বলতে চাই, আজকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে আমরা এই যে মুসলমানদেরকে আমরা দাবিদার এবং আমরা যারা আসছি ধন্যবাদ। এবং আমরা যেন এই যে প্রধান মেডিসে আমরা বক্তের সময় আমরা সব করব পণ্য করার তৌফিক দান করো।